আমার পাশে যে মানুষটি রয়েছেন তিনি হাসতে, হাসাতে এবং সবসময় প্রাণখোলা হিসেবে থাকতেই ভালোবাসেন। তার অভিনয়ে তো আমরা সবাই মুগ্ধ বটেই। তাছাড়াও তার সাথে যখন আমরা কথা বলতে থাকি তখন কিন্তু অনেকটা যেরকম জানি আবার তার সাথে বেশ মন খুলে গল্পও করা যায়। কারণ তিনি আর কেউ নন তনিমাদি। তনিমাদি, ওয়েলকাম। কেমন আছেন তনিমাদি? না, ভালো আছি। আমি সবসময় ভালো থাকি। একদম। আর এই শীতকাল, জমিয়ে শীত পড়েছে। শীতকালটা কতটা পছন্দ? আমার গা দেখেই বুঝতে পারছো শীতকালটা আমার কিরকম পছন্দ। কারণ বাড়িতে একটু মোষের চামড়া বলে আমার গাকে, কারণ আমার শীত লাগে না। আচ্ছা। তার মানে বেশ ভালো মতো এনজয় উপভোগ করা যায়। করছি, হ্যাঁ, পুরো উপভোগ করছি শীতকালটা। আচ্ছা, শীতকালের একাল সেকাল যদি বলি আমরা, শীতকাল বলতেই তো আমাদের ছোটবেলাটা মনে পড়ে। আমি যদি একটু তনিমাদিকে জিজ্ঞাসা করি যে সেই সময়টা কি মনে পড়ে? চিড়িয়াখানা, কমলা লেবু, পিকনিক। হ্যাঁ, সত্যি আস্তে 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 কিরকম হারিয়ে গেল সবকিছু। আমরা কিন্তু খুব উপভোগ করেছি। তারপরে মেলা, আমার যেগুলো খুব পছন্দের আর কি, মেলা, চিড়িয়াখানা। কিন্তু আস্তে আস্তে হলো কি, এবার আমার সঙ্গে যারা যায় তারা বড্ড রেগে গেল আমার উপর। কারণ আমি ওই দুপা গেলেই সবাই দাঁড়ায়, একটা করে ছবি তোলে, একটা করে তোলে। তো আমার খুব ভালো লাগে ব্যাপারটা। কিন্তু তারা বলে যে তাদের আর কিছু দেখা হচ্ছে না, তাদের কিছু করা হচ্ছে না। তাই জন্যে আমাকে আর নিয়ে যায় না বাড়ির লোক। অভিমান হয়েছে তনিমাদি। কিছুটা তো বটেই। আহ, চা বেশি প্রিয় নাকি কফি বেশি প্রিয় তনিমাদি? কোনোটাই প্রিয় নয়, দুধ প্রিয়। আমি ভীষণ দুধ খেতে ভালোবাসি। এই যখনই আমাকে জিজ্ঞেস করলো চাটা দুধ মানে এখানে তো আর এসে দুধ খাবো বলতে পারি না, দুধ দিয়ে দেবো। আমি আর ভদ্রলোকের চা দেবে, যাতে দুধ চিনি সবটা থাকে, সেরকম চা। দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ। ঠিক যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে চলেছেন দর্শকেরা, সামনেই ছবি মুক্তি রয়েছে। কিন্তু তার আগে তনিমাদিকে বলি যে তনিমাদির এবং পরান্দার এই জুটিটাকে দর্শকেরা ভীষণ মিস করেছেন। তাদের এই বোধহয় অপেক্ষার অবসান হতে চলেছে পাটালিগঞ্জের পুতুল খেলার হাত ধরে। কিন্তু নিজেরা কতটা নিজেদের এই জুটিটাকে মিস করেছেন? আমার সঙ্গে পরানদা যেদিনকে দেখা হলো শুটিংয়ে, তার আগে বেশ অনেক বছরই দেখা হয়নি আর কি, দেখাটা হয়নি। কথা বলেছি, আমরা ফোনেতে মাঝে মাঝে কথা বলেছি, কিন্তু খুব যে দুজনে ফোনে গল্প করেছি তাও নয়। কিন্তু যেদিনকে দেখা হলো দুজনের, তখন মনে হলো আগের দিন আমরা কাজ করে গেছি। এইরকমই আমাদের দুজনের একটা বোঝাপড়া ব্যাপার আর কি। আর যখন কাজ করাটা শুরু হলো আর কি, তখন সেই আমরা দিনগুলোর আবার কথা। চলে গেলাম, একদম চলে গেলাম আমাদের ১০ তারিখাতে। বেশ আমাদের আর মানে কেউ রুখতে পারে না তখন। যদিও বা নাম ছিল ধ্যাত্তেরিকা, কিন্তু হিট জুটি কিন্তু ওখান থেকেই হয়ে গেল। একদমই তাই, ১০ তারিখা থেকেই আমাদের হিট জুটি একদম। তখন মানে সেই দিনগুলো যখন কথাগুলো উঠলো সব থেকে বেশি কি মনে পড়ে? আসলে না, সেই সময় আমরা সত্যি বড় স্বাধীন ছিলাম প্রত্যেকেই, মানে শুধু আর্টিস্ট নয়, পরিচালক, প্রডিউসার, যারা ফ্লোরে কাজ করে প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করতে পারত। এখন একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলা হয়েছে আমাদের। এটা চলবে না, ওটা করবে না, ওটা বলবে না, এরম একটা চাপ আমাদের ভীষণ আসে। যার জন্যে যারা নতুন কাজ করতে এসছে আমার মনে হয় না তাদের কোনো অসুবিধা হয়, কেননা তারা তো এইটাতেই অভ্যস্ত হচ্ছে। কিন্তু আমরা যারা আগে প্রাণ খুলে কাজ করেছি তাদের খুব অসুবিধে হয়। আহ, তাহলে কি ধারাবাহিকের ক্ষেত্রে তো অনেকটা পরিবর্তন দেখলেন তনিমাদি? অনেক পরিবর্তন। হয়তো আমাকে এতটা চাপ দেয়া হয় না, এটা আমার ভাগ্য খুব। না চ্যানেল থেকে না প্রডিউসাররা আমাকে এরকম চাপ দেয় না যে এটা বলো না, ওটা করো না। খুব একটা কিছু হলে তখন হয়তো বলে। আর আমরা তো মাত্রা রেখে অভিনয়টা করতে শিখেছি, যে হ্যাঁ হ্যাঁ করে। তবে এখন ওরা বলতে বাধ্য হয়, কারণ অনেক কিছু কথা, সাধারণ কথাই অনেক কিছু বলা বারণ। এই না না, এটা বলা যাবে না, দুয়ারে বলা যায় না, দুয়ারে দাঁড়িয়ে কি করছি সেটা বলা যাবে না, দুয়ারেটা নাকি এখন বিয়ে হয়ে গেছে, কি বলবো বলো। যেহেতু বলতে পারে তন্ময়াদির অভিনয় নানান ভাবে আমরা ছাপ দেখেছি, কিন্তু কমেডিয়ান হিসাবে সব থেকে বেশি মানে তনিমাদির ওই যে কমিক রিলিফ সেটা দর্শকেরা সব থেকে বেশি উপভোগ করেন। তনিমাদি ওটা বোধহয় এমনি চলে আসে, কারণ আমরা যখন এমনিও কথা বলছিলাম তখনও দেখছিলাম আপনি বেশ মজার মোড়কেই মানুষটি আর কি। থাকতে চেষ্টা করি মজার মধ্যে, মানে এটা আমার বলতে পারো জন্মগত অভ্যেস আর কি। বাড়িতেও আমার সেজ কাকা ছিলেন, ভীষণ এরকম মজা করতেন। বিয়ে থা করেননি। তারপরে বাড়িটাই একটা না মজার বাড়ি ছিল, মানে খুব আহ, কি বলবো, মানে মায়ের বাড়ি, মানে আমার মামার বাড়ি কিংবা বাবার বাড়ি, দুটো বাড়ি অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ইয়ে। কিন্তু আমাদের এত
খুব ভদ্র রসিকতার মধ্যে দিয়ে, এবং আমি উত্তর কলকাতার একটা ব্লাইন্ড লেনের ভেতরে, আমাদের গলিটা একটা বন্ধ গলি আর কি, দুপারেই বড় বড় সব বাড়ি, ভালো ভালো বাড়ি, মানে পুরো গলিটাই হচ্ছে একটা বড় বাড়ি, এরম ধরনের ব্যাপার। তো আমি ছোটবেলা থেকে যে পরিবেশটায় মানুষ হয়েছি সেটা বড্ড ভালো, খুব ভালো, মানে প্রত্যেকটা বাড়ির লোক নিজেদের মতো, প্রত্যেকটা মানে আমি ধরো রাস্তায় গিয়ে ইয়ে খাচ্ছি, এই কি যেন তেলে ভাজা না, ওই কি যেন বলে, আলু কাবলি খাচ্ছি, নির্দ্বিধায় আমার পাশের বাড়ির বাবা কাকার বন্ধু কেউ কলার মানে জামা তুলে এরকম ভাবে মারতে মারতে নিয়ে চলে আসতো। আমরা তাতেও চারটে চারটে চলে এসে যেন ধরা তো পড়ে গেছি, মার তো খাবোই, চেটে নি পাতাটা চেটে। কিন্তু এখন তো বাবা মা বকলেই গলায় দড়ি দিচ্ছে, এসব হবে না। আমরা কিন্তু ওরকম ভাবে চারিদিক থেকে মার খেয়ে খেয়ে বড় হয়েছি। সেই জন্যই হয়তো সময়টাই অন্যরকম ছিল। আর এই সময়টা অনেকটা বদল হলেও আমি তন্ময়দিকে এটা জিজ্ঞেস করবো যে কমেডি চরিত্রটিকে ফুটিয়ে তোলা অনেক সময় ভীষণ টাফ হয়ে ওঠে, কিন্তু আপনারা যেরকম নির্ভেজাল ভাবে মানুষকে হাসি উপহার দেন। আমার যেটা মনে হয়, আমি আমার অভিনয় নিয়ে বলছি, প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা মাত্রা গান। আমি সুযোগ পেয়েছি বলেই ছাড়িয়ে বেরিয়ে যাব, এরকম এরকম অনেক সময় হয় যে ধরো তুমি আমি অভিনয় করছি, আমার কথাটা শেষ কথা ছিল, কিন্তু তুমি একটা এমন কথা বললে আমার আগে, যে আমি দেখলাম এই কথার পরে আর কথা যায় না, এই যে ছাড়তে জানা, সেইটাও জানতে হয়। তারপরে দেখো আমার আরেকটা ব্যাপার আছে, আমার না ভীষণ ওই 8 থেকে 80 দর্শক, অতএব আমি কখনো পা ফসকে মুখ ফসকে কোনো এমন কথা বলে কাজ করি না যাতে মানে দ্বিতীয় মিনিং, বাবা ছেলেকে জিজ্ঞেস, ছেলে বাবাকে জিজ্ঞেস করছে কি নাতি দাদুকে জিজ্ঞেস করছে, এটা মানে কি হতে পারে, আমাকে সবসময় মানে বলি না আর কি, আমি এরকম ধরনের কথা বলি না, যার জন্য মুখ ফসকেও বেরোয় না কখনো অভিনয়ের মধ্যে। আর আমরা থাকতে আর কি করি না করি, এ তো আমি পরন্দা বসছিলাম, টুক করে দুটো কথা বলে দিলাম, এটা সবকিছুর একটা লিমিট আছে, ভেতরে থাকার ব্যাপার। কিন্তু ওটা আসেই না, যে আজকাল যে এত মানে মুখ ফসকে সব বাজে বাজে কথা বলা, এই করা, ওটা খুব অবাক লাগে আমার। ভদ্র ঘরের ছেলেমেয়েরা এমন ভাবে বলে ভালো না। এবং সেই ক্ষেত্রে তো পরান্দা এবং আপনি দুজনই দুজনের সাথে কাজ করেছেন এবং আবারও এই ছবিতে কাজ করলেন, তো দুজনে দুজনের বোঝেন যে কখন, যেটা আপনি বলছিলেন যে ওই নিজেদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। খোপার ব্যাপারটা হচ্ছে এখানে দেখাচ্ছে আর কি, যে এমনি সাধারণ ছোট চুল। তো পরান্দা যখন আমাকে প্রথম দেখছে, এত বড় খোপা, মেয়ের বিয়ে তো এই বড় খোপা করে ঘুরছি, তো জিনিসটা ছিল পরের দিন পরান্দা যখন চলে যাচ্ছে, তখন তো আমি কান্নাকাটি করতে করতে এইটুকু চুল, তখন পরান্দা আমাকে জিজ্ঞেস করছে ওটা কোথায়, তখন আমি বলছি কোনটা, ও ওটা তো এমনি সেরেছিলাম। আমার না ঠিক জায়গাটা হয়নি, কিন্তু ভগবানের কিরম কথা দেখো, ওই জায়গাটা যখন শুটিংটা হচ্ছে ভুলে গেল সবাই, ওই ডায়লগের কাজটা ভুলে গেল সবাই, ভুলে আমি ভাবছি এটা কি ভুলেছে কি ভুলেছে, এই রে খোপাটা, আমি গিয়ে বললাম এই খোপাটার কথা তো কিছু বলা হলো না, তখন বলছে যা সিনটা মিস করলাম। আমি বললাম না মিস করেনি, তখন একটা সিন বাকি আছে যখন ওদের বিয়ের সময়কার অন্ধকার হয়ে যাবে আর কি, আমি বললাম ও আমি ঠিক করে দেবো, তুমি কিছু মনে করো না, যদি করতে পারো তো করো, পরিচালক বললো, এখন ঠিক আমি করে দেবো, বললে ওই জায়গাটা মানে ওর প্রশ্রয়, না ও না বলে তো করতে পারতাম না, ওকে ও আমাদের প্রশ্রয় দিল, ওখানে একটা অদ্ভুত সিন হয়েছে, তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে। করবো যে আর দু একটা ছবি যদি হয় আমাদের নিয়ে, কারণ সিরিয়ালটা হলে তো খুবই ভালো হয়, পাবলিকের ঘর মানে মানুষের ঘরে 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 ঢুকে যায়, ওটার মতো তো জনপ্রিয়তা সত্যিই নেই। আমার ভীষণ ভালো লাগে সিরিয়াল করতে, কিন্তু জানি না আর হবে কিনা, সিনেমা যদি আর দু একটা করে ফেলতে পারে খুব ভালো হয়। আপনাদের এই জুটিটাকে নিয়ে শুভঙ্কর দা ছাড়া বোধহয় এখনো পর্যন্ত সেই ধ্যাত্তেরিকা ধারাবাহিক কেউ ভাবলো না, এটা একটা অদ্ভুত ব্যাপার, কি জানি কেন এত বড় বড় মাথা, এত বড় না, একটা ব্যাপার আছে জানলে, আমি জেনেছি, যারা একটু অন্য টাইপের ছবি করে, আমি অন্য টাইপ কথাটা বলছি, তারা ভাবে বোধহয় হাসির ছবি করাটা খেলো, আরে হাসির ছবি করা হচ্ছে সব থেকে শক্ত, তুমি ভদ্রভাবে পরিষ্কারভাবে মাত্রা রেখে প্রত্যেকটা কথাতে লোকের হাসি, এখনো তো আমরা যদি পুরনো কোনো ছবি দেখি, যে হাসির ছবিগুলো ছিল, এখনো কাজ টাজ পড়ে রইলো, উনুনে দুধ উতলে যাচ্ছে, হাঁ করে কিছুক্ষণ দেখে চলে গেলাম, হ্যাঁ গল্প হলো সত্যি, ভানু পেল লটারি, হেনা তেনা কত কত, কোনো কিছু বাদ নেই, তাহলে 80-তে আসিও না,
ভাবা যায় কি মানে তার, এরা না ভাবতে পারেন, সেটাই হয়েছে মুশকিল। তার মানে এই হাসির মধ্যে বলে না যে খুব চওড়া হাসির পিছনেও কোথাও বেদনা লুকিয়ে থাকে, তাহলে তনিমাদির বোধহয় এই জায়গাটা একটুখানি কষ্টের জায়গা বুঝতে পারলাম। হ্যাঁ, কষ্ট তো বটেই, কষ্ট তো বটেই। কারণ আরেকটা কথা কি, আমার সঙ্গে খুব একটা প্রডিউসারদের আলাপ নেই। মানে আমি না, এই যে কথা হলো কাজ হলো বেরিয়ে গেলাম হয়ে গেল, এরকম ভাবে আমি আর দ্বিতীয়বার ঘুরে আসা কি কিছু এরকম হয় না। এই খারাপ পিয়ারেই আমি এখনো অবধি কচ্ছপের মতো হেঁটে 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 রয়ে গেছি। হ্যাঁ, এবার জানি না কতদিন থাকবো। একেবারেই না দিদি, অনেক আরো কাজ আমরা উপহার পেতে চাই, এবং এই যে আপনি বলছিলেন ধারাবাহিক আপনি ভীষণ উপভোগ করেন নিজেও অভিনয় করতে, এবং দর্শকেরা তো দেখতে দারুণ উপভোগ করেন, সেটা আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে যদি জানতেও পারেন। রাস্তায় বেরোলেও তো জানতে পারি যে হ্যাঁ হ্যাঁ, কারণ ছবি তো সেই অর্থে এখন চলে না, যে হই হই করে সেই আবার দ্বিতীয়বার আসার ছবি তো ভাবাই যায় না। আমাদের ছোটবেলায় আমরা অনেক সিনেমা আমি দেখেছি যেগুলো পরে এসেছে আর কি, আমাদের মানে জন্মাবার আগে হয়ে গেছে, তারপর আমরা ছোটবেলায় সেই ছবি দ্বিতীয়বার এসছে তখন দেখেছি। এখন তো ভাবাই যায় না। আর সিরিয়ালটাকে যতই গালাগাল দিক, ওই ঘরের মধ্যে বসে ফুটুস করে চালিয়ে দেয়া দেখে, এই জন্য একটু যদি ছবি পাই ভালো লাগবে। শেষ করবো, পুতুল খেলা বললে তনিমাদির কি মনে পড়ে? পুতুল খেলা বলতে নিজের পুতুল খেলার কথা মনে পড়ে, যে আমি ভীষণ পুতুল খেলেছি, সত্যি কথা, মানে অদ্ভুত টাইপের ছিলাম, ল্যাজ কাটা মাদুর টাইপের, পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়াতাম, আবার পুতুল খেলতাম। আহ, হ্যাঁ, দুটো লক্ষ্মী অদ্ভুত টাইপের দু রকম ছিল। এখনো আমি তাই জানো তো, ভীষণভাবে সংসারী, আবার কাজের মধ্যে গেলে তখন ভীষণভাবে কাজ করি, এই জিনিসটা রয়ে গেছে। তা আমাদের পুরোনো দিনের বাড়ি, আগেকার দিনের বাড়ি, এরকম লম্বা বারান্দা, সেখানে অনেক কাঁচ রাখা ছিল। ছোটবেলায় শুনেছিলাম যে যুদ্ধের সময় ওই কাঁচ দিয়ে বারান্দা ঘেরা থাকতো, তো সেই সময় কাঁচে বোমা পড়বে, ভেঙে টেঙে যাবে বলে কাঁচ খুলে রাখা ছিল। আমি যখন দেখেছি কাঁচ খোলা সব বারান্দায়, সেইগুলোকে পাঁচিল করে করে পুতুলের ঘর করতাম। আর তখন তো টিভি ছিল না আমার ছোটবেলায়, তো বিশ্বজিৎ চ্যাটার্জির আমি খুব ফ্যান ছিলাম, মানে ছবি দেখে দেখে, এত সুন্দর দেখতে প্রদীপ কুমার, বিশ্বজিৎ, এদের সুন্দর মানুষদের আমি খুব ফ্যান ছিলাম। তো একটা ছোট্ট পুতুল ছিল আমার, সে ছিল পুতুলের বর আর কি। আমি রাস্তা থেকে পিচ তুলে এনে তার এরকম ঝুটি করে প্রদীপ কুমার কিংবা বিশ্বজিৎ কিছু একটা করেছিলাম আর কি, করেছিলাম। সে বর আসতো, ওই করতো, মানে পরে যখন আমি প্রদীপ কুমারের সঙ্গে আমার কাজ করা হয়নি, আমি যখন মেসোমশাই বলি আর কি, বোম্বার বাবা বলে, ওনার বউ সাজলাম, তখন আমি বললাম যে, আর প্রথম সিন হচ্ছে দুজনে শুয়ে আছি, আমার সে যে কি অদ্ভুত, আমি হচ্ছে ছোটবেলায় পুতুল খেলার বর আমার, এখন এসে আমি এর পাশে শুয়ে, তারপর আমি উঠে বসে বললাম, জানেন মেসোমশাই, জানেন মেসোমশাই, আপনাকে আপনি ছিলেন আমার পুতুলের বর। হ্যাঁ, সে কত খেলা খেলেছি আপনাকে নিয়ে। সেটা আজকে সত্যিকারের হলো, তাও অন স্ক্রিনে। থ্যাংক ইউ সো মাচ দিদি, অনেকটা গল্প হলো, এবং আরো অনেক আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেলে।